হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহ তাআলার আদেশে অত্যন্ত কঠোর ছিলেন। কাফেররা তার বিরুদ্ধে লেগে থাকত, তাকে হত্যার কুপ্রচেষ্টা আটত। আবু লুলু নামে একজন ব্যক্তি, যে মুশরিক ছিল, অগ্নি পূজক, সে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার কুপ্রচেষ্টা করেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এই আবু লুলু সে ছিল হচ্ছে কাঠমিস্ত্রি। তাকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, তুমি নাকি এমন পেষণ যন্ত্র তৈরি করবে যে পেষণ যন্ত্র বাতাসের মাধ্যমে চলে? তখন এই গোলাম মুশরিক আবু লুলু হযরতে ওমরের দিকে ভ্রুকুটি করে তাকিয়ে বলে যে হ্যাঁ, আমি অবশ্যই এমন চাকতি তৈরি করব যে চাকতির ব্যাপারে পূর্ব এবং পশ্চিমে আলোচনা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সাথীদের সাথে মিলিত হলেন এবং বললেন, গোলাম আমাকে হুমকি দিল। অতঃপর গোলামটি চলে গেল এবং সে একটি খঞ্জর বানালো, যে খঞ্জরের দুই পার্শ্বেই ধারালো। এই ধারালো খঞ্জরটিতে সে বিষ মিশ্রিত করত, যাতে করে সে যদি আঘাত করে, এই আঘাতে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল না করেন, অন্তত বিষের প্রতিক্রিয়া যেন তার মৃত্যু হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। সে আগের থেকেই মসজিদের কোণে এসে অবস্থান নিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ফজরের সালাতের জন্য আসলেন এবং ইমামতির জন্য দাঁড়ালেন, তাকবীর দিলেন, কেরাত পাঠ করতে শুরু করলেন। ঠিক সেই সময় সে মসজিদের কোণ থেকে বের হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে তার বুকে একটি আঘাত করে, তার পাঁজরে একটি আঘাত করে, তার নাভির নিচে একটা আঘাত করে। এই তিনটা আঘাতের ফলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চিৎকার দিয়ে জমিনে পড়ে যান। হযরতে আব্দুর রহমান বিন আউফ তিনি সামনে এগিয়ে যান এবং সালাত সমাপ্ত করেন। এদিকে ওই গোলামটি পেছনের দিকে যেতে যেতে প্রায় 13 জন সাহাবীকে আঘাত করে এবং তার মধ্যে 7 জনকেই শহীদ করেন। সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সাহাবীরা যেই তাকে ধরতে যায় তাকে আঘাত করে। শেষ পর্যন্ত একটি মোটা চাদর তার উপর ফেলে দেওয়া হয়। যখন সে বুঝতে পারে যে আমার সময় শেষ হয়ে এসেছে, তখন তার নিজের খঞ্জর দিয়েই নিজেকে আঘাত করে আত্মহত্যা করে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদ থেকে বাড়িতে নিয়ে আসা হলো। লোকেরা কাঁদতে কাঁদতে তার সাথে আসলো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান ফিরে পেলেন এবং প্রথম জিজ্ঞেস করলেন, লোকেরা কি সালাত আদায় করেছে? আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায়ের উদ্দেশ্যে তাকে পানি এনে দেওয়া হলো। তিনি ওযু করলেন। ওযু করার পরে তিনি সালাতের জন্য দাঁড়াবেন, তিনি দাঁড়াতে পারলেন না। ক্ষতস্থান থেকে রক্ত প্রবাহিত হতে শুরু করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শেষ পর্যন্ত ক্ষতস্থানটাকে পাগড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। তিনি সালাত আদায় করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন, তার যন্ত্রণা বেড়ে গেল। ডাক্তার আসলেন। ডাক্তার আসার পরে বললেন যে তোমরা খেজুর এবং দুধ মিশ্রিত পানি আনো। আনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে খাওয়ানো হলো, পান করানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা পান করার পরে ক্ষতস্থান থেকে সেই পানিগুলো বের হয়ে গেল। ডাক্তার বুঝতে পারলেন না যে আসলে এটা কি রক্তপুষ নাকি পানি। তিনি বললেন, দুধ নিয়ে আসো। তাকে দুধ খাওয়ানো হলো, দুধ পান করানো হলো। দুধ পান করার পরে তার ক্ষতস্থান থেকে দুধ বের হয়ে গেল। ডাক্তার বললেন যে হে হযরত ওমর, হে খলিফাতুল মুসলিমিন, আপনি লোকদের মাঝে নসিহত করুন। আমি আশঙ্কা করছি আজকালের মধ্যে আপনি ইন্তেকাল করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তুমি সত্য কথা বলেছ। তুমি যদি আজকে মিথ্যা কথা বলতে, তাহলে অবশ্যই আমি তোমাকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করতাম। জেনে রাখো, আজকে আমার কাছে যদি পৃথিবীর সমস্ত সম্পদ থাকে, সমস্ত সম্পদ দিয়ে হলেও আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো থেকে বিরত থাকতাম।
আশ্চর্য কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশারে মুবাশশিরা 10 জন সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবীদের মধ্যে অন্যতম, অথচ তিনি বলছেন যে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পাশে এসে বলেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনার ব্যাপারে কি আল্লাহ রাসূল দোয়া করে যাননি? আপনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতে ইসলামের শক্তি বৃদ্ধি করেছেন। আপনি যখন হিজরত করেছেন, এটি ইসলামের বিজয় হিসেবে চিহ্নিত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইন্তেকাল করেন, সেই সময়টাতে আপনার প্রতি খুশি ছিলেন। এরপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আপনাকে দায়িত্বে রেখেছেন এবং তিনিও আপনার উপর সন্তুষ্টি অবস্থায় ইন্তেকাল করেছেন। আপনাকে সন্তুষ্ট চিত্তে শাসক বানানো হয়েছে। আপনার মাধ্যমে আল্লাহ তাআলা শহরকে শহর আবাদ করেছেন। সুতরাং আপনি বিশেষ ব্যক্তিত্ব। হযরত ইবনে আব্বাসের কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমাকে বসাও, এবং ইবনে আব্বাসকে বললেন, তুমি যা বলছিলে আবার একটু বলো, আমি আবার শুনতে চাই। হযরত ইবনে আব্বাস তিনি আবার সেই কথাগুলো বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, তুমি কি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমার ব্যাপারে এই কথাগুলো বলতে পারবে? ইবনে আব্বাস বলেন, হ্যাঁ, আমি বলতে পারবো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। লোকেরা আসতেছিলেন এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে প্রশংসা করছিলেন এবং চলে যাচ্ছিলেন। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত নসিহত করেছেন। এক যুবক এসেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রশংসা করে যখন হেঁটে যাচ্ছিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন যে তার লুঙ্গি ছেঁচড়ে যাচ্ছে, মাটির সাথে লেগে গেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, বালকটিকে আমার কাছে নিয়ে আসো। তাকে নিয়ে আসার পরে তিনি বললেন, হে আমার ভাতিজা, তুমি তোমার লুঙ্গিটাকে উপরে উঠাও, এতে তোমার লুঙ্গি, তোমার পোশাক পরিচ্ছন্ন থাকবে এবং এটা তাকওয়া বৃদ্ধি করবে। সুবহানাল্লাহ। অতঃপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মৃত্যু কষ্ট আচ্ছন্ন করে ফেলল। তার মাথাটি হযরতে ইবনে ওমর তিনি তার কোলের উপর রাখলেন। হুঁশ ফেরার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমার শির মাটির উপর রেখে দাও। তিনি মাটির উপর রাখলেন। আবারও তিনি তার মাথাটি, তার শিরটি তার কোলে উঠাই নিলেন। হুঁশ ফেরার পরে বললেন, আমার মাথা, আমার শির মাটিতে রেখে দাও। এরকম কয়েকবার করার পরে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন, আমার কোল এবং মাটি, এটার মধ্যে পার্থক্য কি হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার মাথাটি মাটির উপর রাখো, হয়তো আল্লাহ তাআলার মেহেরবানি হতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে তোমরা আমাকে দাফন করতে কালক্ষেপণ করবে না। যদি তোমরা আমাকে তাড়াতাড়ি দাফন করো, তাহলে আমার যদি আমল ভালো হয়, আল্লাহ যদি আমাকে ক্ষমা করেন, তাহলে তোমরা এ ব্যাপারে আমাকে অগ্রগামী করলে। আর যদি আমার আমল নামা খারাপ হয়, তাহলে তোমরা তোমাদের বোঝা হালকা করলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে কি কথা বলেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমি স্বপ্নে আমার নিজেকে জান্নাতের মধ্যে দেখতে পেলাম। আমি দেখতে পেলাম আমার সামনে একটি বিরাট অট্টালিকা। আমি জিজ্ঞেস করলাম, তার সামনে এসে এক মহিলা ওযু করছে। আমি জিজ্ঞেস করলাম, এটা কার? তখন বলা হলো, এটি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তখন আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আত্মসম্মানবোধ স্মরণ করে সেখান থেকে ফিরে আসলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারটি যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে উপস্থাপন করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদতে আরম্ভ করলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার সেই প্রাসাদ, আপনাকে
ঈর্ষান্বিত করেছে, আপনি কেন সেখানে প্রবেশ করলেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত তার আমলের ব্যাপারে চিন্তা করেছেন। তিনি ভয় পেয়েছেন আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবেন। আমরা গুনাহের সাগরে নিমজ্জিত আছি, অথচ এ ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।